হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত জিন্না এবং সোহরাওয়ার্দীর দাবি অনুসারে। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে এখানে, কোনো অসুবিধে নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে গীতা পাঠের এই অনুষ্ঠান হিন্দুদের একত্রিত হবার অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই মুহূর্তে বর্তমান যা পরিস্থিতি রাজ্যের, তাতে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষা করা প্রয়োজন। আজকেও বলছেন 90টি আসনের কথা, এখন হিন্দুরাই পশ্চিমবঙ্গে পরবাসী, এমনটাই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। নৃণাম एको गम्य तमसि पयसाम अर्णवैव अत्र खलु यत् स्थानं वर्तते तत्र सर्वतः जना अत्र समुपस्थिता। आज की इस सुंदर सभा में सब कोई उपस्थित हुए हैं। षड दर्शन के लोग, सन्यासी, वैरागी एवं उसमें हमारे सनातन संस्कृति के जो 5 मूर्ति है, जिसमें शैव, शाक्त, वैष्णव, शौर, गाणपत्य, इन सभी 5 वैदिक धर्म, सनातन धर्म के सब आचार्यों के द्वारा इस। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তিনি এই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তিনি বলছেন যে এখন পশ্চিমবঙ্গে হিন্দুরাই পরবাসী, সেই কারণে আজকের এই গীতা পাঠের অনুষ্ঠান হিন্দুদের একত্রিত হবার অনুষ্ঠানে পরিণত হয়েছে, কি বলবেন? দেখুন, কেউ যদি নিজেদের মনে করে যে তারা হিন্দুদের সার্টিফিকেট দেওয়ার লোক, তাহলে খুব ভুল করছেন। কেউ তাদেরকে সার্টিফিকেট দেওয়ার অধিকার বা অথরিটি কোনোটাই দেয়নি। দুঃখের বিষয় হচ্ছে হিন্দুদের আস্থা এতটা দুর্বল কিংবা এতটা ঠুনকো নয় যে স্টেজে ধর্ষণে অভিযুক্ত একজন বসে থাকবে, তিনি শুধুমাত্র গেরুয়া বস্ত্র পরে রয়েছেন বলে হিন্দুরা তার পাতায় পায়ে মাথা নত করে প্রণাম করবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধর্ষণে অভিযুক্ত থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের ধর্মে, হিন্দু ধর্মে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তাদের ছবি প্রত্যেকটা হিন্দু বাঙালির ঘরে ঘরে আপনি পাবেন। এমনকি যারা হিন্দু নন এমন বাঙালির ঘরে ঘরে আপনি স্বামী বিবেকানন্দের ছবি পাবেন। আর সেই জায়গা থেকে বিজেপির কাছে আইডল আজকে কারা? কার্তিক মহারাজের মতো ধর্ষণে অভিযুক্ত লোক। বিজেপির কাছে আজকে আইডল কারা? আসারাম বাপুর মতো ধর্ষণে অভিযুক্ত লোক, নরেন্দ্র মোদী যাদের সঙ্গে স্টেজে উঠে নাচতে দেখা গেছে। বিজেপির কাছে আজকে আদর্শ কারা? বাবা রামদেবের মতো ধর্ষণে অভিযুক্ত লোক, হরিয়ানাতে ভোটের আগে যাদেরকে প্যানেলে বারবার মুক্তি দেওয়া হয় দোষী সাব্যস্ত হওয়ার পরেও। ফলে বিজেপি হিন্দু ধর্মটাকে সমস্ত ধর্ষক, সমস্ত রেপিস্ট, তাদেরকে আইডিয়াল মানে আদর্শ নিয়ে আমাদের হিন্দু ধর্মটার যে আসল গরিমা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। আর বাঙালি এই মাটিতে রামকৃষ্ণ থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, সাধক বামাখ্যাপা থেকে শুরু করে একের পর এক মনীষীদের দ্বারা আমাদের বাংলার হিন্দু ধর্ম পরিপূর্ণ। ফলে বিজেপি যদি মনে করে এইসব লোকেদের মঞ্চে বসিয়ে, নিচে কয়েক হাজার লোককে বসিয়ে গীতা পাঠ করিয়ে বাংলার মানুষ সেটাকে মনে করবে হিন্দু ধর্মের একটা সমাবেশ, তাহলে খুব ভুল করছে। ওটা বকলমে বিজেপির সমাবেশ। ধন্যবাদ দেবাংশু। আজ সকাল থেকে ব্রিগেডের দিকে আমাদের নজর রয়েছে। মূল মঞ্চের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা তারা এসেছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন তারা। আরো একবার আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে চলে যাব, তবে তার আগে আরো একবার ছবিটা আপনাদের দেখাচ্ছি। কাতারে কাতারে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে ব্রিগেডে দেখা যাচ্ছে, একেবারে রঙিন হয়ে উঠেছে ব্রিগেড। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আজকের গীতা পাঠের অনুষ্ঠানে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর 2টো পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সেই কাঠিয়া বাবাজি মহারাজ নিজের পথদশায় যখন তিনি, আমরা যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে কি চলছে মঞ্চে? পেছনে রেখেছিলেন, গীতাটি হৃদয়ে রেখেছিলেন। আমাদের সৌভাগ্য, আমাদের বঙ্গ। দেখো, এই মুহূর্তে বাগেশ্বর ধামের যিনি প্রধান আছেন তিনি প্রবেশ করছেন। স্বাভাবিকভাবে এখানে কিন্তু রীতিমতো ভিড়ের চাপ বাড়ছে, যেহেতু বাগেশ্বর ধামের প্রধান যিনি রয়েছেন তিনি ঢুকছেন। তার কারণ আজকের যে অনুষ্ঠান রয়েছে তার যারা বিশেষ অতিথি রয়েছেন তাদের মধ্যে অন্যতম
সাধ্বী ঋতম্ভরা একটু আগে পৌঁছে গিয়েছেন এবং গীতাপাঠ শুরু হবে। অপেক্ষা হচ্ছে শুধু বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী তার ঢোকার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অখিল ভারত সন্ত সমিতির যিনি দায়িত্বে রয়েছেন বন্ধু মহারাজ এই মুহূর্তে সেখানে রয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য। এবং এখানে আমরা বলছি কি বলবেন, আজকে এত শান্ত সমারোহ হয়েছে, কি বলবেন? এটা সনাতন ধর্মের প্লাবন, গীতা করে আমাদের ভেতরে ভক্তি জেগে উঠছে। বাংলা নতুন করে আবার আলো আশা আলো দেখছে। আমরা চাই এই ঢেউটা লেগে থাকুক সবসময়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.